অফারে প্রোডাক্ট কিনতে গিয়ে অনেক বড় প্রতারণার শিকার হলাম। কোন পেজ থেকে নিলাম, কি প্রোডাক্ট নিলাম আর কীভাবে ধোঁকা খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রিসেন্টলি আপনারা সবাই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল একটা ক্রিম দেখেছেন, সেটা হচ্ছে ডক্টর অ্যাথেয়া 345 রিলিফ ক্রিম। এই ক্রিমটা খুবই ভাইরাল আর সবাই এটা ক্লেম করছে যে খুব ভালো কাজ করে। তো এটার প্রাইসও একটু বেশি। আমেরিকান কসমেটিক পেজে এটাতে রেগুলার প্রাইস ছিল 1300 টাকা, ওনারা 30% ডিসকাউন্টে এটা সেল করছিল 1650 টাকা। তো এটা দেখে আমিও ফার্স্ট একটু শকড হয়ে যাই। তারপর ওনার সাথে কথা বলে আমি ভাবলাম যে ঠিক আছে, প্রোডাক্ট চেক করে তো রিসিভ করবো, তো এই জন্য আমি অর্ডারটা দিই। তো আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে এত কমে কীভাবে পসিবল, অন্য কোনো পেজে বা কোথাও আমি এত কমে দেখিনি। ওনারা বলতেছিল যে ওনাদের সেল চলতেছে, ডিসকাউন্ট চলতেছে, আর যেহেতু এত কমে পাইছি আর আমাদের সবারই একটু কমে পাইলে সেদিকে একটু ঝোঁক থাকে বেশি, তো আমি সেই জন্য অর্ডারটা দেই। তো যখন ডেলিভারি ম্যান আসে তখন আমি এভাবে বক্সটা খুলে জাস্ট এই র্যাপটা খুলে এভাবে রিসিভ করতে পেরেছি। আসলে তখন আমার বাবু ঘুম থেকে উঠে গেছিলো আর প্রচুর কান্নাকাটি করতেছিল। আর এটা যখন আমি ওনাদেরকে বললাম যে আমি এটা পুরোপুরি চেক করতে পারিনি, তারপর দেখি যে এই অবস্থা, ওনারা বলে আমি নাকি অজুহাত দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কী সমস্যা। আমি যখন রাতে ভাবলাম যে এটা আগে প্যাচ টেস্ট করে তারপর হচ্ছে যে স্কিনে অ্যাপ্লাই করব, যেহেতু আমার স্কিন খুবই সেন্সিটিভ, কোনো কিছুই সহজে স্যুট করে না। আর এই ক্রিমটা যেহেতু এত রিভিউ দেখলাম, তাই ভাবলাম যে এটা একটু নিয়ে একবার ট্রাই করে দেখি। এর আগে আমি কোনো অরিজিনাল এটা ইউজ করিনি, তাই বলতে পারবো না এটা অরিজিনাল না ফেক। তো এটা খোলার পর আমি পুরাই শকড হয়ে গেছি। দেখলাম যে এটার ভিতর এই যে মুখের মধ্যে স্টিকারটা থাকে, ওই স্টিকারটা নেই। তাহলে এটা কীভাবে বুঝবে এটা ইনটেক প্রোডাক্ট, আপনারাই বলেন। এবং এই স্টিকারটা যে নিয়ে এটা ওনারা আমাদেরকে জানায়ও নি বা কোনো কাস্টমারকেই জানাচ্ছে না, ওনারা বলতেছে যে আমরা সেলে দিচ্ছি। তো আমি যতটুকু জানি এই প্রোডাক্টটা ডিফেক্ট হিসেবেই ধরা হবে। তো আমি জানি না ওনাদের এটা অরিজিনাল নাকি ফেক, আমি যেহেতু আগে ব্যবহার করিনি এ সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। বাট আমার কথা হচ্ছে যদি এটা অরিজিনাল হয় তাহলে ওনারা এটা বলতে সমস্যা কি, যে আমাদের প্রোডাক্টগুলো যখন আসছিল তখন আমরা এটা প্রত্যেকটা স্টিকার খুলে খুলে চেক করে রেখেছি যে অরিজিনাল কিনা। তাহলে ওনারা এই কথাটা কেন কাস্টমারকে বলছে না? কাস্টমার দেন এটা শোনার পর যদি ওনারা বুঝে নেবে। তো এটা খোলার পর আমি যখন দেখি যে এটার মুখে স্টিকার লাগানো নেই, তখন আমি সাথে সাথে ওনাকে ভিডিও করে পাঠাই এবং ইনফর্ম করি। উনি যদিও ভয়েস করেছিল, তাই আপনারা ভয়েসটা আমি এখানে শোনাতে পাচ্ছি না। তো আমি যখন বলি ওনারা বলে যে এটা আসলে ওনারা চেক করার জন্য। আমি অর্ডার করার পরই উনি যখন বারবার বলতেছিল আপু 1650 টাকা দিয়ে রিসিভ করে নিয়েন, দুইবার যখন এই কথাটা বলেছিল তখনই আমার খটকা লেগেছিল। তো আমি তো ভাবছিলাম যে আমি তো পার্সেল চেক করে রিসিভ করবো, কিন্তু চেক করা মানে এই না যে আমি পুরো প্রোডাক্টটা খুলে তারপর হচ্ছে এটা মুখ টুক সব খুলে তারপর চেক করবো। আসলে আমি এরকম ঘটনা কখনোই ফেস করিনি, তাই এই ব্যাপারটা আমার মাথায়। ওই সময় আমার 1 বছরের বেবি ঘুম থেকে উঠে যায়, আর এত ছোটো বাচ্চা ঘুম থেকে ওঠার পর কী করে আপনারা তো জানেনই। এইটা বলার পর উনি বলছিল আমি নাকি এক্সকিউজ দেখাচ্ছি, উনি ভয়েস করেছিল যে আমি নাকি এক্সকিউজ দেখাচ্ছি, এখন তো এক্সকিউজ দেখালে হবে না।